নমস্কার, আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে। আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি ভালো লাগবে। আর এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। তো তোমরা দেখেছিলে আমি আগের পার্টে শেয়ার করেছিলাম ওই সকালে অঞ্জলি দেওয়া। তো যেহেতু ওই সময়গুলোতে আমি এডিট করতে পারিনি, তাই ভয়েস ওভার না দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে ভয়েস ওভার দিতে পারিনি কেন কি এমনিতেই তো চারদিকে প্রচুর ভীষণ ভীষণ মাইক বাজছিল। যাই হোক, বাদ দাও। আজকে দেখো আমরা ওই যে প্রথমে গেছিলাম এখানে বাজকুল বলাইচাঁদ হাই স্কুলে। তো ওখানে মা ছেলে ঠাকুর দেখে এখন আমরা যাচ্ছি আমাদের বাজকুল মিলনী ওই কলেজে। তো চলো, এখান থেকে বেশি দূর নয়, দুদিকে ওই 3 মিনিট 5 মিনিট এরকম করে সময় লাগে। তো দেখো আমরা এই যে কলেজে চলে এসেছি, আর এত ভিড়। তো ওর ছেলেকে হাত ধরে নিয়ে আর রাস্তা বেরোতে ভীষণ ওই দিন প্রবলেম হচ্ছিলো। তো ভিড়ের মধ্যে চলে এসেছি এখন। আর চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যাই আমাদের মিলনী কলেজে, বাজকুল মিলনী কলেজ। তো চারদিকে দেখতেই পাচ্ছ সবাই কত সুন্দর সেজে গুজে বেশ ঘোরাঘুরি করছে, আর আমরা মা ছেলে মিলে ঘুরছি। তো তোমার দাদাভাই সেই ভোর থেকে উঠে ও স্কুলে চলে গেছে, আর আমরা এখানে যেহেতু থাকি, তো তার জন্য আমরা এখানেই চারদিকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কোথায় কী পুজো হচ্ছে আর কোথায় কোথায় কীরকম ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর। যতটা পারবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আজকে। আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে দেখলাম এই যে ফুলের যে হেয়ারব্যান্ডগুলো এগুলো বিক্রি হচ্ছে, আর এটা দেখেই মনে হচ্ছিলো যেন খিরাইয়ে চলে এসেছি, কারণ খিরাইতে এই হেয়ারব্যান্ডগুলো তো দেখেছো তোমরা, ভীষণ ওখানেই ফুলের দেশে এগুলো বেশি বিক্রি হয়, বা ওখানে এত চারদিকে ফুল, তো বিভিন্ন ধরনের সব কিছু তৈরি করা হয় জিনিসপত্র। দেখো এখন যাচ্ছি ভেতরের দিকটাতে, চারদিকে এখানে দেখালাম সামনের দিকে। আর এখন চলো একেবারে কলেজের মধ্যে যাই। তো সবাই দেখো জোড়াই জোড়াই সব ঘুরছে, আর আমরাও আমার মা ছেলে আছি। ভাবছিলাম এখানে একটু বাগানে ঢুকে ফটো তুলবো, এখানে ভীষণ ভিড়। তবে কি জানো তো, এবছরে দেখলাম যে ফুলগুলো অনেকটা দেরি করেই ফুটেছে, আর এতটা বেশি হয়তো ফোটেনি। আর গত বছরই কিন্তু বেশ সুন্দর অনেক ফুল ফুটেছিল, আর তোমরা সেটা দেখেছো আমার গত বছরের যে সরস্বতী পুজোর দিনে যে ব্লগটা বানিয়েছিলাম। তো চলো, এই যে ফুলগুলো দেখেই তো মনটা যেন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে যেন ওখানে একটু যাই, গিয়ে একটু ফটো টটো তুলি। কিন্তু ওদিকে দেখলাম ভীষণ ভিড়, আর বাচ্চা নিয়ে আর গেলাম না, যেহেতু পুকুর পাড়ে ওখানে চারদিকে সবাই যাতায়াত করছে। চলো, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে মা ছেলে একটু খেয়েও নিয়েছি। আর এদিকে দেখলাম যে এখানে কেউ রিলস বানাচ্ছিল। তো প্রথমের দিকটা আমি বুঝতেই পারিনি, তারপর ভাবলাম ও আচ্ছা, ওটা তো রিলস বানাচ্ছে। তো ছেলে দেখেই তো ভাবছে পাগল, হেসে যাচ্ছে। আর আমাদের সাজটা তোমাদের দেখিয়েছিলাম, হ্যাঁ ওই মা ছেলে, এই যে দেখো ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে ওখানে। এই যে ছেলে এই পাঞ্জাবিটা ওর জন্য কাল কিনেছি, আর আমার জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম। তো চলো, আর আমাদের অঞ্জলি দেওয়া তো হয়ে গেছিলো, তার জন্য টিক টিক পরা আছে ওইগুলো, আর কোনো কিছু করিনি। তো যা ছিল ওইরকম অবস্থাতেই আমরা চলে এসেছি ঠাকুর দেখতে, একটু ঘুরু ঘুরু করতে। আর ছেলে কিন্তু টিপ টিপগুলো মুছে দিয়েছে। ও কিন্তু এই বছরে কিন্তু বেশ সুন্দর করে অঞ্জলি দিয়েছে, দেখলাম ও প্রায় মন্ত্রগুলো বেশ উচ্চারণ করেছে সুন্দর করে, আমার পাশে বসেছিল যেহেতু। আর এই যে দেখো কত সুন্দর সবাই সেজে গুজে বেশ সুন্দর ঘুরছে। আমরা তো প্রত্যেকটা বছর এই বাজকুল কলেজেই কিন্তু আসি, সে তো বিয়ের আগে যখন এখানে থাকতাম তখন তো আসতাম, আর তারপরে বিয়ের পরে এখানে যেহেতু আমরা থাকি, প্রত্যেকটা বছর কিন্তু আমি এখানে আসি, এখানে থাকলেই আপাতত এখানে আসি, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই 3 বছর ধরে তো তা শেয়ার করছি। দেখো এটা হচ্ছে ওই বিশ্ব বাংলার যে গেটটা যে দেখেছো তোমরা দীঘাতে, তো ওইরকমভাবেই একটা গেট মতন তৈরি করে এখানকার ওই থিমটা হয়েছে সরস্বতী পুজোর যে প্যান্ডেল। তো ওইটাই দেখো বেশ সুন্দর লাগছিলো, প্রথমটা তো বুঝতেই পারিনি। দেখো দারুণ কিন্তু লাগছিল এখানে, আর সবাই দেখছি ফটো তুলতে এখানে ব্যস্ত। তো এখানে কিন্তু অনেকটা লেট করেই অঞ্জলিটা হয়, আর আমরা মা ছেলে কিন্তু প্রত্যেক বছর এখানেই প্রথমে আসি, যে ভাবি এখানে অঞ্জলিটা দেবো, কিন্তু দেওয়া হয়ে ওঠে না, সেই আমরা অন্য কোথাও দিই, কারণ এখানে সেই 1:30-2 বেজে যায় তবু অঞ্জলি শুরু হয় না। আর
চারদিকে দেখো কত সুন্দর করে এখানে সাজিয়েছে, যেহেতু কলেজের পুজো তো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আর প্রতিমাটাও মানে অনেক অনেক সুন্দর হয়েছে দেখো এই যে। আর এত ভিড় যে ভেতরে ঢোকাই যাচ্ছে না, আর ছেলের হাত ধরা হয়ে আছে, তো তার জন্য ভেতরে ঢুকলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখালাম। আর আশা করি রাত্রেও আমরা আসবো, দাদাভাই যেহেতু এখনও ফেরেনি, তো আমরা একটু মানে ঘুরে নিচ্ছি, তারপর রাতেও কিন্তু ওর সঙ্গে আবার আসবো। দেখো ভাবছিলাম যে ওখানে ঢুকবো, কিন্তু দেখো কত ভিড় এর মধ্যে, তো দরকার নেই এরকম পুকুর পাড় দিয়ে সরু একটা রাস্তা দিয়ে যেতে। তো দূর থেকে একটু শেয়ার করলাম। আর গাছগুলোতে সেরকম ফুল ফোটেনি। তো চলো এখন আমরা চলে যাচ্ছি কাজলাগড়। তো কাজলাগড়েও ওখানে 2-3টে পুজো হয়, আর চলো তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। আর ছেলের কিন্তু খিদে পাচ্ছিল, তো আমি এই জন্য কী করেছি, তো ঠাকুর দেখার আগে ওকে একটু মিষ্টি খাইয়ে নিয়েছি যাতে ওর না বেশি খিদে পায়। আর কলেজ থেকে যাওয়ার পথে এখানে দেখো এগুলো হচ্ছে মেষের পুজো। তো দুদিকে দেখেছি এখন দুধারে মেষের পুজো হচ্ছে, তো একটাই দেখাতে পেরেছি আর একটা পারিনি। আর চলে এসেছিলাম ছেলের স্কুলে। আর এটা হচ্ছে মানে ছেলের স্কুলের প্রতিমা, তো বেশ সুন্দর, ছোট করে হলেও বেশ সুন্দর লাগছে ঠাকুর পুরো প্রতিমাটা। তো ওখান থেকে সোজা চলে এসেছি আমরা হেঁটে হেঁটে, মানে ওখানে নেমে গেছিলাম, টোটো থেকে নেমে এখানে কাজলাগড়ে এটা ঠিক আমি জানি না, তো এখানে কিন্তু প্রত্যেকবার আসি কিন্তু নাম জানি না। তো চলো তোমরা হয়তো অনেকেই জানো, এখানে যাদের আশেপাশে বাড়ি বা অনেকেই দেখছি ভিডিও শেয়ার করেছো তোমরা শর্ট ভিডিও, তো তোমরা হয়তো জানো, অবশ্যই কমেন্ট করে জানিও এটা মানে কোন ক্লাবের পুজো। তো আমি শুধুমাত্র ঠাকুর দেখতে যাই, আর কিছু আমি জানি না এখানকার। দেখো এখানে কিন্তু মানে প্রত্যেকটা বছর দেখেছি এরকম বিশাল বড় করে পুজো হয়, আর মেলাও তো বসতো, তবে কয়েক বছর দেখতে পাচ্ছি না মেলাটা। তবে সুন্দর একটা বড় করে প্যান্ডেল হয় এখানে, এটাই বেশ ভালো লাগে। আর সবাই এই যে ফটো তুলছে, এখানেও হয়তো পুজো টুজো এখনও শুরু হয়নি। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। আর এখানেও কিন্তু প্রত্যেকটা বছর প্রতিমা খুব সুন্দর হয়। ছেলেকে বললাম একটু দাঁড়া, আমি একটু ফটো তুলে দিই। আর দেখো এতটাই মানে রোদ লাগছে, তার জন্য মানে ঠিক করে দাঁড়াতেই পারছে না। তো দেখো এখানে সবেমাত্র হয়তো পুজো শুরু হয়েছে, অঞ্জলি হয়তো হয়নি। আর এখানেও বেশ সুন্দর করে কিন্তু প্রতিমা হয়েছে, আর প্রত্যেক বছর এরকম সুন্দর করে প্রতিমা হয়। তারপরে চলে এসলাম আরেকটা ওখানে কাজলাগড়ে আরেকটা ওই ক্লাবের পুজো। তো এখানে তো ফটো তোলার জন্য বেশ সুন্দর করে একটা ফ্রেম তৈরি করা হয়, তো ওখানে অবশ্যই ফটো তুলবো। তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানকার ঠাকুর, আর কতগুলো ঠাকুর দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানেও ভীষণ ভীষণ সুন্দর করে মায়ের প্রতিমাটা মানে বানানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। দেখো চারদিকে কি সুন্দর করে সাজিয়েছে সবাই। আর এই যে এখানে এটা হচ্ছে পল্লীগ্রাম যৌথ তরুণ সংঘ, এখানে লেখা আছে যেহেতু বললাম। আর এই যে ছেলেকে বললাম একটু দাঁড়া, একটু ফটোটা তুলে দিই। আর আমার ফটোটা ওকে বললাম যে একটু ক্যামেরা করে দিই, দেখো ও কেমন করে ক্যামেরাটা করেছে। যাই হোক মোটামুটি ঠিকঠাক হলেও মোটামুটি একটুখানি ক্যাপচার করেছে। তারপরে একজনকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমার মা ছেলের দুজনের একটা ওই ভিডিও করে দিতে, তাই দেখো ভিডিও করে দিয়েছে। তো আরেকজন দিদি ভাই। চলো তারপরে কিন্তু আমরা সোজা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা তোমার দাদাভাই সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে ওর সাথে আবার চলে এসেছি কাজলাগড়ে একটা হাই স্কুলে। তো ওখানে ঠাকুর কখনো দেখিনি, এই বছর ফার্স্ট টাইম দেখলাম। সত্যি ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, দেখো এত সুন্দর করে মানে সামনে যে গেটটা করেছে এটা ওই মানে গ্রামে যেরকম খড়ের ছাউনি দিয়ে ঘর হয়, তো ওইরকমভাবে বেশ সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিলো চারদিকটা। আর এখানে কিন্তু মানে প্রচুর সবাই দেখছি যে মানে খিচুড়ি খাচ্ছে, আর অনেকজন এসছে দেখলাম লাইন দিয়ে সবাই খিচুড়ি খাচ্ছে, আমাদেরকে অবশ্যই বলেছিল। আর এখানকার একজন সায়েন্সের টিচার মানে তোমাদের দাদা ভাইয়ের মানে একজন চেনা স্যার, ওর এখানে কোনো কিছু একটা প্রোগ্রাম ছিল সায়েন্সের, তো তার জন্য ওকে চেনে, তো অনেক জোর করছিল খাওয়ার জন্য। যাই হোক চলো তোমাদেরকে এখানকার স্কুলের ঠাকুরটা অবশ্যই দেখাবো, তো তোমরা অবশ্যই জানিও মানে এতগুলো ঠাকুরের মধ্যে কোন ঠাকুরটা তোমাদের ভালো লাগলো। আর একটা ঠাকুর অবশ্যই বাকি আছে, সেটাতেও অবশ্যই যাব। আর তবুও তোমাদের মনে হয় এই বাজ করলে আরও 2-3টে ঠাকুর দেখানো মানে বাদ চলে গেছে, কারণ ছেলেকে নিয়ে এতটা আমরা হাঁটতে পারিনি, ঘুরতে পারিনি, তো সারাদিনে অনেকটাই হাঁটাহাঁটি হয়ে গেছিলো, তো তার জন্য ছেলে কিন্তু ভীষণ নার্ভাস হয়ে গেছে। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি আমরা। আর রাতে যেহেতু এটা দেখো এখানে খুব সুন্দর করে মানে ওই
হোলির যে রং হয় তো ওইগুলো দিয়ে গণেশ মানে এঁকেছে, তো ও সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমার জড়িয়ে যাচ্ছে, তো আমাকে ওগুলো হচ্ছে একটু ইগনোর করো, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে। আবার এখানে এসছি তো ঠিকঠাক করে কথা বলতে পারছি না। তো এই নিয়ে হচ্ছে সেই স্যার অনেক তোমার দাদাভাইকে রিকোয়েস্ট করেছিল যে খিচুড়িটা খেতে, তার জন্য ওরা বাবা ছেলে মিলে দুজনে খেয়েছে। আর দেখো তারপরে ওখান থেকে আরেকটা মানে ওই গ্রামের দিকে চলে এসেছিলাম, এটা ওই রাজবাড়ির কাছাকাছি। তো পাশাপাশি দুটো পুজো হচ্ছে। দেখো এখানটা কত সুন্দর করে মানে এত বড় করে করেছে ঠাকুরটা, তো বেশ ভালো লাগছিলো। তবে রাত্রিবেলা ঠিকঠাক আমার ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। আর এই যে একটু লাইট বাড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে আবার সব জায়গায় দেখলেন খিচুড়ি দিচ্ছে, এখানে ওই পোলাও মানে দেওয়া হচ্ছে, তার জন্য ভীষণ বড় লম্বা একটা লাইন পড়েছে ওখানে। তো ওখান থেকে ঠাকুর দেখে সোজা চলে এসেছি এখন আমাদের আবার সেই মানে বাজকুল কলেজে। আর এখানে প্রত্যেক বছর কিন্তু প্রচুর মানে লোক খাওয়ায় রাতে, তার জন্য দেখো এখানেও বিশাল লম্বা একটা লাইন পড়েছে। এখানে কিন্তু ভাত খাওয়ায়, ভাত বা আরও মানে ওই লুচি তরকারি এরকম করে অনেক কিছুই খাওয়ায়, তার জন্য দেখো ভীষণ লাইন পড়ে গেছে। আর খাওয়ানোটা মনে হয় অনেক আগে থেকে শুরু হয়েছিল, তার জন্য আজকের ভিড়টা একটু কম ছিল। যাই হোক চলো তোমাদেরকে আবার রাতে একটু মানে দেখানোর জন্য চলে এসেছি। খুব সুন্দর যেহেতু লাইটিং দেওয়া হয় এখানে, তো এই দুই একটা প্যান্ডেল ঘুরলাম আর এখান থেকে সোজা বাড়ি চলে যাব। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো যারা আমার পরিবারে নতুন আসছো তোমাদেরকে অনেক ওয়েলকাম, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য থাকতে পারো, তো তোমাদেরকে সব সময় মন থেকে ওয়েলকাম করব আমার পরিবারে আসার জন্য আর থাকার জন্য। আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের অনেক অনেক ঠাকুর দেখিয়েছি, প্যান্ডেল দেখিয়েছি, অবশ্যই কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও। আর মায়ের কাছে এটাই চাইবো, মা সবাইকে বিদ্যা বুদ্ধি জ্ঞান সব কিছুই দিক, আর সবাই মানে সুবুদ্ধিটাই পাক, সেটাই প্রার্থনা করি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।